कांग्रेस विधायक नानजी गौड़ार 2023 निर्वाचन बातिल। मालूर विधानसभा केंद्रे भोट पुनर्गणनार निर्देश। कर्नाटक हाईकोर्टेर निर्वाचने गुरुतर अनियमेर अभियोग। बीजेपी प्रार्थी मंजुनाथ गौड़ार निर्वाचनी मामला आंशिक स्वीकृत। कांग्रेस विधायक नानजी गौड़ार 2023 निर्वाचन बातिल। मालूर विधानसभा केंद्रे भोट पुनर्गणनार निर्देश। कर्नाटक हाईकोर्टेर निर्वाचने गुरुतर अनियमेर अभियोग। पल्लव चट्टोपाध्याय रয়েছেন। পল্লবদা, কি জানা যাচ্ছে বিষয়ে? দেখো, 2023 সালের বিধানসভা নির্বাচনে কংগ্রেস বিধায়ক হিসেবে নির্বাচিত হন নানজি গৌড়া। তার সেই নির্বাচন ওই কেন্দ্রের অন্যতম বিজেপি প্রার্থী তিনি চ্যালেঞ্জ করেছিলেন। সেই মামলার শুনানি শেষে এদিন কর্ণাটক হাইকোর্ট এদিন কিন্তু জানিয়েছে যে অভিযোগকারী যেসব অভিযোগ নিয়ে এসেছেন সেগুলি সেখানকার ভিডিও রেকর্ডিং যদি পাওয়া যেত তাহলে কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই সেগুলো যাচাই করা সম্ভব হতো, কিন্তু সম্পর্কিত ভিডিও রেকর্ডিং বারংবার চাওয়া সত্ত্বেও মেলেনি। এই জায়গায় কিন্তু সন্দেহের অবকাশ থাকায় কিন্তু সেখানকার নির্বাচন বাতিল করে 4 সপ্তাহের মধ্যে সেখানকার ভোট পুনর্গণনা করে নতুন করে ফল ঘোষণার নির্দেশ আদালত দিয়েছে নির্বাচন কমিশনকে। অন্যদিকে ওই ভিডিও রেকর্ডিং না থাকার জন্য সেখানকার জেলা নির্বাচনী অফিসারকেও কিন্তু সেই অফিসারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা। ধন্যবাদ পল্লবদা। কথা বলছিলাম প্রতিনিধি পল্লব চট্টোপাধ্যায়ের সঙ্গে। আরো একবার জানিয়ে রাখবো, মালুর বিধানসভা কেন্দ্রে ভোট পুনর্গণনার নির্দেশ কর্ণাটক হাইকোর্টের। নির্বাচনে গুরুতর অনিয়মের অভিযোগ তুলেছিল বিজেপি। কাংগ্রেস বিধায়ক নানজি গৌড়ার 2023 নির্বাচন বাতিল। মালুর বিধানসভা কেন্দ্রে ভোট পুনর্গণনার নির্দেশ কর্ণাটক হাইকোর্টের। নির্বাচনে গুরুতর অনিয়মের অভিযোগ বিজেপি প্রার্থী মঞ্জুনাথ গৌড়ার নির্বাচনী মামলা আংশিক স্বীকৃত।